হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বাংলায় অনুবাদ করে শেখাবো সেটা হচ্ছে, দেখো, ডিউটিস অফ এ স্টুডেন্ট। অবশ্যই তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি কখনো স্কিপ করো না। হ্যাঁ, স্কিপ করলে শিখতে পারো না, ঠিক আছে? এটা অনেক সময় পরীক্ষায় দেয়। হ্যাঁ, তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। আমি বাংলায় পুঙ্খানুপুঙ্খভাবে অনুবাদ করে তোমাদের শেখাবো। দেখো দেখো একটুখানি ওয়ার্ডগুলো দেখে না। গুড কোর্স মানে হচ্ছে ভালো বিধিসমূহ। হ্যাঁ, রেগুলারলি হচ্ছে মানে নিয়মিত। অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মন দিয়ে। আর ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা পরায়ণ। অত অনেকে জানো এই ওয়ার্ডগুলো, তো তোমাদের দেখে দিলাম। হ্যাঁ, এবার দেখো আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বাংলায় অনুবাদ করে শেখাচ্ছি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। তাহলে ছাত্র জীবনটা কী হচ্ছে, দেখো, জীবনের একটা হচ্ছে বীজের সময়। কেন বলা হচ্ছে, দেখো দেখো বীজ যদি আমরা জমিতে বপন করি তবে কিন্তু আমরা নতুন নতুন উদ্ভিদ পাই। তাহলে সেই জন্য কী হচ্ছে, ছাত্র জীবনটাকে হচ্ছে বীজের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, যেমনভাবে তুমি পড়াশোনা করবা ঠিক সেভাবেই তোমরা ভালোভাবে এগোবা, আর যারা পড়াশোনা ভালো করবে না তারা সেভাবে এগোতে পারবে না। হ্যাঁ, যাক, এবার দেখো, এ গুড স্টুডেন্ট শুড ফর্ম গুড হ্যাবিটস। তাহলে একটা ভালো ছাত্র কী করবে, ভালো অভ্যাস গঠন করবে। দেখো, ঠিক আছে, ফর্ম মানে গঠন করা। দেখো, অ্যান্ড টেক দ্য গুড কোর্স অফ লিভিং। দেখো, কোর্স অফ লিভিং মানে দেখো এখানে বলেছি ভালো বিধিসমূহ। তাহলে কী হবে, দেখো, সে গ্রহণ করবে ভালো জীবনের নিয়ম শৃঙ্খলা। দেখো, হ্যাঁ, গুড স্টুডেন্ট শুড বি অ্যান আর্লি রাইজার। তাহলে একটা ভালো ছাত্র সকাল সকাল উঠবে বা ওঠা উচিত। এ শুড নেভার গেট আপ লেট। সে কখনো দেরি করে উঠবে না বা ওঠা উচিত নয়। হ্যাঁ, হি ওট টু ব্রাশ হিজ টিথ। তার মানে দাঁত ব্রাশ করবে। ওয়াশ হিজ মাউথ, তার মুখ ধোবে। হ্যান্ডস, হাত ধোবে। অ্যান্ড ফেস রেগুলারলি, এবং মুখ ধোবে প্রতিদিন। দেখো, দৈনন্দিন কাজ এর মানে ছাত্রদের। হি শুড টেক বাথ এভরি মর্নিং। প্রত্যেক সকালবেলায় তার স্নান করা উচিত। হ্যাঁ, দেখো, কম্প হেয়ার, মাথা আঁচড়াবে। পুট অন ক্লিন ড্রেস, পরিষ্কার ড্রেস পরবে। দেখো, পুট অন মানে পরা, এটা ফ্রেশ ফিজাল ভার বলতে পারো। অ্যান্ড কিপ হিমসেলফ ক্লিন অ্যান্ড টিডি, এবং কী করবে, সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। দেখো, হি ওট টু মাইন্ড হিজ লেসন। সে তার পাঠে মন দেবে বা দেওয়া উচিত। হ্যাঁ, হি মাস্ট নট নেগলেক্ট ইট। কখনো অবহেলা করা উচিত নয় তার পাঠে। হ্যাঁ, পাঠ অবশ্যই করবে, সে কখনো অবহেলা বা অবহেলার চোখে দেখবে না। অবশ্যই সে ভালোভাবে এগুলো মন দেবে। দেখো, হি শুড অবে হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার। তার পিতামাতাকে এবং শিক্ষককে বা গুরুজনকে মান্য করা উচিত। হ্যাঁ, বা মেনে চলা উচিত। হি মাস্ট নট ডিসঅবে দেম। তাদেরকে কখনো বা বড়জনদের বা গুরুজনকে কখনোই অবহেলা করা উচিত নয়। হ্যাঁ, হি ওট টু অ্যাটেন্ড হিজ ক্লাস অ্যাটেন্টিভলি। তার ক্লাস মন দিয়ে শুনবে বা পড়াশোনা করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বা তার পাঠে মন দেবে অ্যাকচুয়ালি, বা ক্লাসে মন দেবে অ্যাকচুয়ালি বলতে পারে। এখানে অনেকভাবে বলা যায়। এখানে হি মাস্ট ডু হিজ হোমওয়ার্ক রেগুলারলি। তাকে অবশ্যই প্রতিদিন বাড়ি কাজ করতে হবে। অ্যান্ড শুড নেভার লিভ ইট আনডন। মানে বাড়ি কাজ না করে কখনো তার ফেলে রাখা উচিত নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, হি মাস্ট বি ডিসিপ্লিন। অবশ্যই নিয়ম শৃঙ্খলা পরায়ণ হতে হবে। হি শুড স্টাডি সিরিয়াসলি। পড়াশোনা তাকে অবশ্যই ভালোভাবে করতে হবে। অ্যান্ড হেল্প দ্য ফলো স্টুডেন্ট, এবং পরবর্তী যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সাহায্য করতে হবে। অ্যান্ড মেক গুড ফ্রেন্ড,
এবং তাদের সাথে ভালো বন্ধুত্ব রাখতে হবে। দেখ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, ভিডিওটা তো একটু বড় হয়েছে, তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, একটু ভুলভাল হতে পারে, নিজের মনে করে ক্ষমা করে দিও। হ্যাঁ, ক্যামেরার সামনে কথা বলতে গেলে একটু ভুলভাল হয়।